এরাই হচ্ছে সেসব হতভাগ্য ব্যক্তি যাদের আবাসস্থল হচ্ছে দোজখ, যার আযাব থেকে মুক্তির কোনো পন্থাই তারা খুঁজে পাবে না। অন্যদিকে যারা শয়তানের প্রতিশ্রুতি উপেক্ষা করে আল্লাহ পাকের উপর ঈমান আনবে এবং ভালো কাজ করবে, তাদের আমি অচিরেই এমন এক বেহেশতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে। আল্লাহর ওয়াদা সত্য, আর আল্লাহর চাইতে বেশি সত্য কথা কে বলতে পারে? মানুষের ভালো মন্দ যেমনি তোমাদের খেয়াল খুশির সাথে জড়িত নয়, তেমনি তা আহলে কিতাবদের খেয়াল খুশির সাথেও সম্পৃক্ত নয়। আসল কথা হচ্ছে, যে ব্যক্তি কোনো পাপের কাজ করবে তাকে তার প্রতিফল ভোগ করতে হবে, আর এ পাপী ব্যক্তি সেদিন আল্লাহ পাক ব্যতীত অন্য কাউকেই নিজেদের পৃষ্ঠপোষক ও সাহায্যকারী হিসেবে পাবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে, নর কিংবা নারী, সে যদি ঈমানদার অবস্থায় তা সম্পাদন করে, তাহলে সে এবং তার মতো সব লোক অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। পুরস্কার দেওয়ার সময় তাদের উপর বিন্দুমাত্র অবিচার করা হবে না। তার চাইতে উত্তম জীবন বিধান আর কার হতে পারে? যে আল্লাহ পাকের জন্যে মাথা নত করে দেয়, মূলত সেই হচ্ছে নিষ্ঠাবান ব্যক্তি। তদুপরি সে ইব্রাহিমের আদর্শের অনুসরণ করে, আর আল্লাহ পাক ইব্রাহিমকে স্বীয় বন্ধুরূপে গ্রহণ করেছেন। আসমান ও জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ পাকের জন্যে, আর আল্লাহ পাক তার ক্ষমতা দিয়ে সব কিছুই পরিবেষ্টন করে আছেন। হে নবী, তারা আপনার কাছে নারীদের ব্যাপারে সিদ্ধান্ত জানতে চায়। আপনি তাদের বলুন, আল্লাহ পাক তাদের ব্যাপারে তোমাদের জানিয়ে দিচ্ছেন, আর এই কিতাব থেকে যা কিছু তোমাদের ওপর পঠিত হচ্ছে সেই এতিম নারীদের সম্পর্কিত ব্যাপার আল্লাহ পাক তাদের জন্যে যেসব অধিকার দান করেছেন যা তোমরা আদায় করতে চাও না, কিন্তু তোমরা তাদের বিয়ে ঠিকই করতে চাও। অসহায় শিশু সন্তান ও এতিমদের ব্যাপারে তোমাদের বলা হচ্ছে, তোমরা যেন সুবিচার কায়েম করো। তোমরা যেটুকু সৎ কাজই করো, আল্লাহ পাক তার সবকিছু সম্পর্কেই সম্যকভাবে অবহিত রয়েছেন। যদি কোনো স্ত্রীলোক তার স্বামীর নিকট থেকে দুর্ব্যবহার কিংবা অবজ্ঞার আশঙ্কা করে, তাহলে সে অবস্থায় পারস্পরিক ভালোর জন্যে আপোষ নিষ্পত্তি করে নিলে তাদের ওপর এতে কোনো দোষ নেই, কারণ সর্বাবস্থায় আপোষ মীমাংসার পন্থাই হলো উত্তম পন্থা। কিন্তু সমস্যা হচ্ছে, মানুষ আপোষে লালসার দিকেই বেশি পরিমাণে ধাবিত হয়ে পড়ে। কিন্তু তোমরা যদি সততার পন্থা অবলম্বন করো এবং শয়তানের নিকট থেকে নিজেকে রক্ষা করো, তাহলে সেটাই তোমাদের জন্যে ভালো, কারণ আল্লাহ পাক তোমাদের সব কর্মকাণ্ড অবলোকন করে থাকেন।